বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে তোমাদেরকে আমি কী দেখাতে চলেছি দেখো। আমি এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে দুপাশ দিয়ে চেরা লাগিয়ে দিচ্ছি। দুপাশে চিড়ে দিলাম। এবার একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে জল দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। আর বেশ কিছুটা কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। এই কাঁঠালের বীজগুলো আগে একবার সেদ্ধ করেছিলাম, কিন্তু সেরকম সেদ্ধটা ভালো হয়নি বলে আরেকবার সেদ্ধ চাপিয়ে দিলাম। দেখো এখন বেশ ভালো নরম সেদ্ধ হয়ে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণ কাঁঠালের বীজ আর আলুটাকে নামিয়ে এবার খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। পুরো কাঁঠালের বীজের খোসাগুলোকে এরকম করে ছাড়িয়ে নিতে হবে আঙুলে করে করে। আজকে আমি তোমাদেরকে একটা পকোড়া রেসিপি তৈরি করে দেখাবো কাঁঠালের বীজ দিয়ে। আশা করি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর যদি না খেয়ে থাকো বা তৈরি করে না থাকো, অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব একবার এইভাবে তৈরি করতে। দেখো এইভাবে খুব বেশি করে ম্যাশ করব না, একটু আদা ভাঙা করে এগুলোকে কাঁঠালের দানাগুলোকে ভেঙে নিলাম। আর আলুগুলোকেও ঠিক এরকম করে করে একটু আদা ভাঙা করে ভেঙে নিলাম। এবারে সবগুলো জড়িয়ে নিলাম। এবারে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন যেহেতু বর্ষাকাল, একটুখানি ময়েশ্চার থাকে পেঁয়াজের সারা গায়ের মধ্যে। দেখো কালো কালো দাগ আছে, সেগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে এবারে একটু মোটা সাইজ করে কেটে নিচ্ছি। এইভাবে পেঁয়াজগুলো সম্পূর্ণটা কেটে নেব। দুটো পেঁয়াজকে এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। দেখো পেঁয়াজটা এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাকেও এরকম করে কেটে নেব। কাঁচা লঙ্কা কাটা হয়ে গেল। এরপরে আমি কাঁঠালের বীজ আর আলু দিয়ে যেটাকে রেখে দিয়েছিলাম সেটাকে নিয়ে নিলাম। তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম। এইটা দিয়ে একটা সুন্দর তোমাদেরকে মুচমুচে পকোড়া রেসিপি তৈরি করে দেখাবো। দেখো এখানে পরিমাণ মতো লবণ দিলাম, হাফ চামচের মতন লবণ, হাফ চামচের কম হলুদ, আর চালের গুঁড়ো দিলাম এখানে 3.5 চামচের মতন। 3.5 চামচের মতন দিলাম। আর 1 চামচ ময়দা দিলাম। দিয়ে এটাকে হালকা হাতে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে। তোমরা ইচ্ছা করলে এটাকে বেসন দিয়েও করতে পারো, কিন্তু বেসন দিয়ে করলে এতটা ক্রিস্পি হবে না। ওই জন্য চালের গুঁড়ো দিয়ে করলে এটা বেশি ভালো হয়। অল্প অল্প জল ছিটিয়ে ছিটিয়ে দেখো এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। ঠিক এরকম আলতোভাবেই মাখতে হবে, যাতে না কাঁঠালের দানাগুলো একদম পুরো ম্যাশ হয়ে যায় বা আলুগুলো এরকম করে পুরো ম্যাশ হয়ে যায়। একটু হালকা হাতে মেখে নিচ্ছি। সমস্ত জিনিসটা যেন একটু গোটা গোটা থাকে, যখন মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগে। এবারে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এই বড়াগুলোকে ভাজবো। তোমরা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও ভাজতে পারো। একটা নতুন ধরনের পকোড়া রেসিপি আজকে আমি তোমাদের করে দেখাচ্ছি। কাঁঠালের দানা তো প্রায় এখন শেষ হওয়ার মুখে, সেই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব কাঁঠালের দানা থাকতে থাকতে তোমরা এইভাবে একটু পকোড়া করে খেও, তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা যেমন ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগে, সেরকম চায়ের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। স্ন্যাক্স হিসাবে খেতে ভীষণ ভালো লাগে। দেখো একটা একটা করে পকোড়াগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
এবার সুন্দর করে হালকা হাতে নাড়ি চাড়িয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি অন্য পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পকোড়া আমি আস্তে আস্তে করে উল্টে দেবো। একটু লালচে করে ভেজে নিতে হবে যেন একটা মুচমুচে ক্রাঞ্চি ভাব আসে। খুব সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। কত সুন্দর একটা রেসিপি, তোমরা তৈরি না করে খেলে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর টেস্ট। দেখো এরকম লালচে লালচে করে ভেজে নিতে হবে। আশা করছি বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা আমার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিয়ে সমস্ত নোটিফিকেশান তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এক ব্যাচ আমার কাঁঠাল বীজের পকোড়া ভাজা হয়ে গেল। এবার সেকেন্ড ব্যাচ দিয়ে দিচ্ছি। এরকম করে গোল গোল করে চ্যাপটা করেও দিতে পারো, বা এরকম যেমন ছোট্ট ছোট্ট পকোড়ার মতন হয় সেরকম করেও দিতে পারো। আমি মাঝারি সাইজ করে প্রত্যেকটা পকোড়া দিয়ে দিচ্ছি। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। কাঁঠালের দানা দিয়ে তো আমরা অনেক রকমের রেসিপি খেয়েছি, কিন্তু একবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি একবার অন্তত এইভাবে কাঁঠাল বীজের পকোড়া তোমরা তৈরি করে খেও। এর এত সুন্দর টেস্ট তোমরা কিন্তু ভুলতে পারবে না। আর যাকে করে তৈরি করে দেবে তারা খেয়ে কিন্তু আশ্চর্য হয়ে যাবে, ধরতেই পারবে না যে এটা কাঁঠালের বীজ দিয়ে তৈরি হয়েছে। দেখো একটা একটা করে সমস্ত পকোড়াগুলো আমি আবার উল্টে দিলাম। এবার সুন্দর করে পিঠ ও পিঠ লালচে করে ভেজে নেব। যারা ধরো বাড়িতে পকোড়া, বড়া খেতে ভীষণ ভালোবাসে তাদেরকে এইভাবে তৈরি করে দিলে তারা যে কত খুশি হবে তোমরা মানে ভাবতে পারবে না। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব খুশি হবে এই কাঁঠালের বীজের পকোড়াটা পেয়ে। তাহলে বন্ধুরা কত সুন্দর কাঁঠালের বীজের নতুন ধরনের একটা পকোড়া রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখালাম। সেকেন্ড ব্যাচটাকেও নামিয়ে নিলাম। এবার বাদ বাকি যে কটা আছে সে কটাও আমি এরকম করে একে একে ছেড়ে দেবো তেলের মধ্যে। ভীষণ ক্রাঞ্চি আর টেস্টি পকোড়া রেসিপি। আশা করি তোমাদের আজকে ভীষণ ভালো লাগবে। এইভাবে আমি আস্তে আস্তে করে সমস্ত পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার লালচে করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে দেখো। সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। দেখো আমার পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে, কেমন? টাটা।